এই পাইন ফরেস্টের ভিতর সব সময় মেঘ আর সব সময় বৃষ্টি, এর ভিতর সবসময় বৃষ্টি হচ্ছে। জাস্ট ক্যামেরা রাখা আছে যেখানে, সেখান থেকে আমি কিছুটা দূরে আছি, মোটামুটি 5 to 6 মিটার হবে। তো সেখান থেকে হয়তো আমাকে আর দেখা যাচ্ছে না, মানে এত মেঘের ভিতর দেখতে পাচ্ছেন কীভাবে মেঘ হয়ে আছে সব সময়। আমি এখানে 3 ঘন্টা হয়েছে এসেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা, তো কন্টিনিউ এইরকমই দেখছি, আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো এটা জুন মাস, বলছে জুলাইয়ের লাস্টের দিক থেকে বৃষ্টি শুরু হয়, কন্টিনিউ 15 থেকে 20 দিন একটানা বৃষ্টি হয় এখানে, কোনো বৃষ্টি থামে না। যেটা মনসুন বলে পাহাড়ে, সেটা এখনও আসেনি, আর সেইটা যখন আসবে তখন তো বুঝতে পারছেন বেরোনোই যাবে না। তো এইটাই মনে হচ্ছে বেস্ট সিজন। আর যদি বৃষ্টি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে হবে বর্ষার যে রেনি সিজন, যেটা মনসুন এখানে জুলাইয়ের লাস্ট সেই টাইমটাতে। তো এখান থেকে আবার রাস্তাটা খুব কাছে, তো আমি রাস্তাটা নিয়ে যাবো মেন রোড, যেটা এখান থেকে মিরিক বা শিলিগুড়ি যেতে হবে, সেই রাস্তাটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই রোডটা, এই যে নিচে রোড আছে, এই রোডটা আমরা এই দিক থেকে এসেছি দার্জিলিং থেকে, আর এইটা হচ্ছে মিরিক বা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। তো সেই দিকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পাইন গাছগুলো অনেক পুরনো, বাট এর ভিতর যোগ আছে, যার জন্যে কেউ ভয়ে ঢুকছে না, কিন্তু একটু কেয়ারফুলি চলতে হবে, এত সুন্দর একটা ভিউ মিস করা যায় না, যার জন্য চলে আসলাম এর ভিতরে। এইটাই হচ্ছে মেন রোড। দেখছেন বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে, তার মধ্যে দিয়ে এরকম গাড়ি যাচ্ছে। এখানে আবার সাইডে জলের ব্যবস্থাও আছে, আর এখানে সমস্ত জলই খাওয়ার জল, কোনো জলের বোতল কেনার কোনো প্রয়োজন নেই। তার মানে এগুলো সব পাহাড়ের থেকে আসা ঝর্ণার জল। আর উপর রাস্তার উপরে এইভাবে বুদ্ধিস্ট ফ্ল্যাগ, এর জন্য আরও সুন্দর লাগছে। এখানে একাধিক হোমস্টে আছে, এটা পাইন ভিউ হোমস্টে, তামাং হোমস্টে। আমরা আছি ভুটিয়াতে, ভুটিয়াটা সবথেকে টপে। আর লেপচা জগৎ যে ভিউ পয়েন্ট আছে, ঠিক লেপচা জগৎ ভিউ পয়েন্ট যেখানে আছে, ঠিক তার একটু নিচে আছে ভুটিয়া হোমস্টে। তো ভুটিয়া হোমস্টেতে থাকলে লেপচা জগৎ ভিউ পয়েন্টে যেতে গেলে খুব অল্পটা একটু ট্রেক করলে হয়ে যায়, কিন্তু অন্য অন্য হোমস্টে থাকলে বেশি ট্রেক করতে হবে। আর এখানে অ্যাভারেজ সব একই রকমের রেঞ্জ আছে, 1000 থেকে 1500-এর মধ্যে পার পারসন, ইনক্লুড ফুডিং আর লজিং। তো এই যে দেখছেন, এইটাই হচ্ছে ভুটিয়া হোমস্টে। এই যে উপরটা সবথেকে টপে যেটা দেখা যাচ্ছে, ওইটাতে আমরা স্টে করেছি। তো দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর। শুধু এখন মনে হচ্ছে যে আমরা দার্জিলিং কেন এত টাইম কাটালাম, তার থেকে এই জায়গাটাতে চলে আসলে ভালো হতো। এর মধ্যে আমি একা না, এরকম অনেক ট্যুরিস্ট আছে যারা নেমে গেছে ফটোশ্যুটের জন্য। বৃষ্টিতে সবার মাথায় ছাতা, এক্সেপ্ট মি। প্রচুর ট্রেক হয়ে গেল, কষ্ট হয়ে যাচ্ছে। অনেকটা উপরে গেছিলাম, সেখান থেকে এসে আবার নিচে এসছি। না সত্যি অদ্ভুত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। লেপচা জগতের উপর থেকে অনেকবার গেছি, বাট কখনো স্টে করিনি, এই ফার্স্ট টাইম এসছি। তো এইবার থেকে ঠিক করেছি পাহাড় এলে হোমস্টে, ব্যাস
পাহাড় মানে হোমস্টে, হোমস্টের যে কালচার সেটাও এখান দেখলে দেখা যাবে। ও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর থাকা যাবে না, এবার রুমের ভিতর যেতে হবে। আর দূর থেকে রুমটাও দেখা যাচ্ছে না, দেখুন জাস্ট একবার, পুরো মেঘের ভিতর লুকিয়ে গেছে রুমটা। তো থাকুন সঙ্গে, এখনও অনেক কিছু বাকি, রাত বাকি। দার্জিলিং থেকে জাস্ট 8 কিলোমিটার দূরে একটা অফবিট ডেস্টিনেশন লেপচা জগৎ। তো লেপচা জগতে এসেছি আমরা। লেপচা জগতে একটা হোমস্টে নিয়েছি, ভুটিয়া হোমস্টে। এই যে হোমস্টেটা আমি দেখলাম লেপচা জগতে এইটাই সবথেকে টপে আছে, আর সমস্ত জায়গাগুলো নিচে। দেখুন এখান থেকে ক্যামেরা করলে কিছু ড্রোনের মতো শ্যুট হচ্ছে, যেহেতু অনেকটা উঁচুতে এটা। তো এখানে অনেক হোমস্টে আছে। হোমস্টের সাইডে এরকম গাছ লাগানো, ফুল গাছ খুব সুন্দর করে সাজানো আছে। আর লেপচা জগৎটা পুরোটাই মেঘের ভিতর, মানে দার্জিলিং থেকে অনেকটা উঁচুতে, তো পুরোটা মেঘের ভিতর। আর এখানে প্রচুর বড় বড় পাইন ফরেস্ট দেখছেন, প্রচুর বড় পাইন ফরেস্ট এখানে, অনেক পুরনো। আর সামনে ওই সামনেটায় একটা পাইন ফরেস্ট আছে, যেটাতে যাওয়ার জন্য এন্ট্রি ফি আছে কিছু টাকা, 10 টাকা 20 টাকা, সেটা পরে দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে যে জায়গাটা আছে আমি পুরো মেঘের ভিতর, মানে আমার থেকে জাস্ট 10 মিটার সামনে গেলে আমি নিজেকেই দেখতে পাবো না, এইরকম মেঘ এখানে। দেখুন তো এখানে প্রচুর হোমস্টে আছে। হোমস্টেগুলো মূলত 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। তো আমরা যে হোমস্টেটা আছি ভুটিয়া হোমস্টে, এটা 1200 টাকা করে পার পারসন, ইনক্লুড ফুড অ্যান্ড লজ। এখানে আসতে হলে এনজিপি থেকে আসা যাবে। আবার আমরা যেমন দার্জিলিং থেকে এসেছি, দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে 100 টাকা করে ভাড়া। দার্জিলিং চক বাজার যেটা আছে সেখান থেকে গাড়ি পেয়ে যাবেন 100 টাকা করে শেয়ার গাড়িতে। আর দারুণ সুন্দর জায়গা দার্জিলিংয়ে, যেখানে এত ক্রাউড আর এত ঘিঞ্জি, আর এখানে পুরো কোলাহল মুক্ত। দেখুন জাস্ট। তো এই দাদা হচ্ছে এখানকার ওনার, এই ভুটিয়া হোমস্টে যেটা লেপচা জগতে। তো আমরা এখানে এসেছি, এই দাদার কাছ থেকে জেনে নিন কীভাবে আসবেন আর কেমন কি প্রাইস আছে, এখানে সব কিছু বলবে। अब बोलिए कैसा प्राइस है यहाँ पर? फूडिंग लॉजिंग दोनों मिला के ये ग्राउंड फ्लोर का जो है उसका 1200 पर हेड पर डे करके पड़ेगा, एंड फर्स्ट फ्लोर का 1500 पर हेड पर डे करके पड़ेगा। और खाने को क्या क्या मिलता है? खाने में आपका लंच में यही अंडा करी, दाल भात सब्जी रहता है, और स्नैक्स में वेज पकौड़ा रहता है जो एक दिन रहता है, और 2 दिन रहने से 1 दिन मोमो देता है। एंड आपका डिनर में जो लोग रोटी खाता है वो लोग के लिए रोटी बनता है, एंड जो राइस खाएगा वो लोग के लिए राइस बनता है, और उसके साथ चिकन रहता है और एक सब्ज़ी रहता है, दाल सलाद वगैरह ऐसा ही रहता है। और कैसे आना होगा ये पर? सिलीगुड़ी से या एनजीपी से? एनजीपी से आप नॉर्मली ऐसे मैक्सिमम टूरिस्ट तो मतलब बुक करके ही आता है, लेकिन अगर आपको शेयर में आना है तो दार्जिलिंग का गाड़ी पकड़ के फिर घूम में उतरना पड़ेगा। फिर घूम से आपका सुक्या पोखरी या फिर मिरिका गाड़ी मिलेगा, वो गाड़ी में आने से लेपचा जगत इज़ ऑन द वे। तो आपको ड्राइवर को बोलने से वो लोग ड्रॉप कर देगा प्रॉपर लेपचा जगत में। और ये भुटिया होमस्टे है तो? ये भुटिया, आपका नाम बोलिए और कॉन्टैक्ट नंबर बोल दीजिए। मेरा नाम सलीम खवास है, कॉन्टैक्ट नंबर मेरा 7047935044। हम लोग का फेसबुक पेज भी है, इंस्टा में भी हम लोग, इंस्टाग्राम पेज वही भुटिया होमस्टे लेपचा जगत करके, एंड गूगल में भी प्रॉपर्टी लिस्टेड है, तो आपको गूगल से भी नंबर मिल जाएगा, फेसबुक में भी मिल जाएगा, इंस्टाग्राम में भी मिल जाएगा। थैंक यू। थैंक यू। थैंक यू जी। थैंक यू। नमस्ते। नमस्ते। তো বন্ধু হোমস্টে থেকে আমরা যাচ্ছি লেপচা জগৎ ভিউ পয়েন্ট, যে জায়গাটা আছে, যেটা আপনার গুগল করলে লেপচা জগৎ বলে গুগল করলে দেখতে পাবেন, লেপচা জগৎ ভিউ পয়েন্ট, ঠিক সেই জায়গাটাতে যাচ্ছি। আমাদের আরও লোকজন যাচ্ছে আগে। পুরো মেঘের ভিতর থেকে একটা রাস্তা এরকম সরু, তার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো দেখছেন পেছনে ওইটা হচ্ছে হোমস্টে, ওই যে দেখা যাচ্ছে উপরে আমার আঙুলের সোজা, ওই যে দেখছেন ওইটাই হোমস্টে। পুরো মেঘের ভিতর ঢেকে গেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এর ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন এখানে ওয়েস্টেজ জিনিসপত্র ফেলার জন্য এখানে ডাস্টবিন করা আছে, তো সেইগুলো খেয়াল রাখতে হবে। পুরো জঙ্গলের মধ্যে কিছু ট্রেক করতে হচ্ছে, ট্রেক করে যাচ্ছি। তো কিছুটা ট্রেক করার পরে
চলে এলাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে এখন কিছুই দেখা যাবে না, শুধু মেঘ ছাড়া। হ্যাঁ, কি এক ধরনের শাক, না না লজ্জাপতি না, ওটা অন্যরকম কিছু। তো এখানে লেপচা জগৎ ভিউ পয়েন্ট যেটা বলে সেই জায়গাটা, কিন্তু এখান থেকে কী দেখবেন, এখন তো কিছুই দেখা যাবে না মেঘ ছাড়া। দেখুন জাস্ট একবার, দেখুন আপনি লজ্জাপতি গাছ দেখুন, লজ্জাপতি গাছ। হ্যাঁ, কোথায়? এইটাই হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এখানে একটা পার্ক সিস্টেমে আছে, ইন লাভিং মেমোরি অফ লেট বিজয় কুমার তাওয়াং। এখানে বসলাম একটু, এই জায়গাগুলোতে বসে সবাই। প্রচুর মেঘ চারিদিকে, এই সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সম্ভব না, যেহেতু প্রচুর মেঘ, এই মেঘে সম্ভব না। আর একটু নিচের দিকে যাই, দেখি কি আছে। ও বাবা, কিছু পাখির ডাক, আর আমরা যে কয়টা লোক এসেছি এখানে সেই কিছু, আর কিছুই নেই এখানে। লেপচা জগৎ ভিউ পয়েন্ট, বিভিন্ন লোকেরা এখানে এরকম চেয়ার বানিয়ে দিয়েছে, একজনের নাম লেখা আছে এইভাবে। এই যে একটা আর ওইগুলো কাঠের তৈরি, এইগুলোতেই সবাই বসে থাকে। খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা, একেবারে নির্জন, যেখানে কিছুক্ষণ আগেও আমরা একটা কোলাহল জায়গায় ছিলাম, আর এটা সম্পূর্ণ কোলাহল মুক্ত। সাইডটা দেখুন, দেখি জঙ্গলের ভিতরে একটু যাই, এই দিকটা কী আছে জানি না, কিন্তু এখানে প্রচুর যোগ আছে, যেহেতু এখানে এখনও মনসুন শুরু হয়নি, তো সেই জন্যে যোগ দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর যোগ আছে শুনেছি। আমাদের হোমস্টের যিনি ওনার আছেন, তিনি বললেন যে এখানে যোগ আছে, খুব কেয়ারফুলি চলাফেরা করতে। বাটারফ্লাই বিভিন্ন কালারে ঘুরছে এখানে, সত্যি খুব সুন্দর পরিবেশ, একেবারে নির্জন নিস্তব্ধ। এই ফেসটাতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে, কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যায়, সেটা এখন আর দেখা যাচ্ছে না মেঘের জন্যে। শুনেছি আজ সকালেও নাকি এখান থেকে সানরাইজটা দেখা গেছে ফার্স্ট মর্নিংয়ে। তো আমরা কালকে ট্রাই করব, দেখি দেখতে পাই কি। তোর জন্য খুব সকাল উঠতে হবে। আর এই হচ্ছে শুধু কিছু ঝিঝি পোকা আর কিছু পাখির ডাক, তাই ছাড়া কোনো আওয়াজ নেই, পুরো নিস্তব্ধ এলাকা এখানে। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। তো এইটাই লেপচা জগৎ ভিউ পয়েন্ট, আর আমি লেপচা জগৎকে বাই বাই জানার সময় চলে এসেছে এবার। তো আমরা এবার এখান থেকে যাব নেক্সট অন্য একটা ডেস্টিনেশানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এই লেপচা জগৎ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই লেপচা জগতের কোনো বিষয় নিয়ে, যদি কীভাবে আসবেন বা হোমস্টে কীভাবে পাবেন, কোথায় থেকে আসতে হবে, কী করতে হবে, এভরিথিং, যে কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো বাই বাই বন্ধু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।